এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং এটা হচ্ছে এসসিইআরটির বুক, যে বইটা হচ্ছে আবার এনসিইআরটি এনসিইআরটি এর বেঙ্গলি ভার্সন। এই বইটা এটা হচ্ছে ক্লাস 6-এর 5 নম্বর চ্যাপ্টার, যেখানে হচ্ছে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, পৃথিবীর প্রধান পরিমণ্ডল। তো তার পরিমণ্ডল নিয়ে আলোচনা করা হবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে হচ্ছে প্রাণের অস্তিত্ব আছে। তো এই পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে, আর এই পৃথিবী হচ্ছে একটি গ্রহ। এইভাবে আরো অনেক গ্রহ রয়েছে, তার মধ্যে থেকে হচ্ছে একমাত্র পৃথিবীতে প্রাণ রয়েছে বা প্রাণের অস্তিত্ব রয়েছে। এবার হচ্ছে এখানে একটি লাইন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মানুষ এখানে বেঁচে থাকতে পারে কারণ মাটি, জল ও বায়ু জীবন ধারণের উপযোগী এই উপাদানগুলি পৃথিবীতে বর্তমান রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একজন মানুষ বা একটি প্রাণী বেঁচে থাকার জন্য যা যা জিনিসের প্রয়োজন সেগুলি হচ্ছে এই পৃথিবীতে রয়েছে, তাই এর জন্য হচ্ছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। এবার এখানে রয়েছে যে দেখতে পাচ্ছ, পৃথিবীর উপরিভাগকে বলে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ বলা হয় যেটা হচ্ছে আমরা জানি ফুটবলের মতো গোল রয়েছে এই পৃথিবী, আর আমরা হচ্ছে তার মধ্যে রয়েছি চারিদিকে চারিদিকে আমরা রয়েছি এই পৃথিবীর মধ্যে। তো এই যে পৃথিবীর মধ্যে আমরা রয়েছি, তার উপরের অংশটা যে রয়েছে পুরোপুরি মাটির যে অংশটুকু রয়েছে উপরের, সেই অংশটাকে বলা হয় তাকে আর্থ সারফেস। এবার মাটির অংশ এবং জলের অংশ প্রতিটাকে বোঝানো হবে যে এটা হচ্ছে আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ। এবার এই ভূপৃষ্ঠ যে রয়েছে, ভূপৃষ্ঠ হচ্ছে কি, এটি একটি জটিল অঞ্চল যেখানে পরিবেশের প্রধান 3টি উপাদান পরস্পর মিলিত হয়েছে। এগুলি হলো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, পারিমণ্ডল। এইগুলি এবার রয়েছে, দেখে নাও এইগুলি সম্পর্কে আবার আলোচনা করা হবে। এখানে কি বলা হয়েছে যে এই যে অঞ্চলগুলি, এই যে ভূপৃষ্ঠটা রয়েছে, এই ভূপৃষ্ঠের উপরিভাগটা কি 3টি উপাদান পরস্পর মিলিত হয়েছে এখানের মধ্যে। তাহলে এর মধ্যে কি কি মিলিত হয়েছে? শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। এবার হচ্ছে এই যে পৃথিবীর যে কঠিন অংশের উপর আমরা বাস করি তাকে বলা হয় শিলামণ্ডল। তাহলে আমরা যে জায়গার মধ্যে রয়েছি বা যে কঠিন আবরণটা রয়েছে সেই আবরণটাকে বলা হচ্ছে শিলামণ্ডল, বা তাকে বলা হয় লিথোস্ফিয়ার। LITHOSPHER, স্পিয়ার। এবার স্পিয়ার মানে হচ্ছে গোলক, বা আমরা বলতে পারি কি একটা রাউন্ড জোন। এটা আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে বলে দেবো, সাথে এখানে ছবি রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে লিথোস্ফিয়ার চলে গেল, যেটা হচ্ছে কঠিন অংশ পৃথিবীর উপরের ভাগটা রয়েছে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। এবার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার। এই স্তরে, এই অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসগুলি। এবার এটা হচ্ছে ক্লাস 6-এর বই, তাই তোমাদের পার্সেন্টেজটা এখানের মধ্যে দেওয়া নেই, কতটুকু পার্সেন্টেজে রয়েছে অক্সিজেন, কতটুকু পার্সেন্টেজে রয়েছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো এখানে দেওয়া নেই। তোমাদের এইগুলো প্রয়োজনীয় নেই যারা যারা ক্লাস 6-এ রয়েছে। তো তোমরা চাইলে তোমরা হচ্ছে হায়ার ক্লাসের বুকগুলা তোমাদের সংগ্রহ রেখে সেগুলো তোমরা দেখে নিতে পারো, আর প্রয়োজন হলে আমি সেটা হচ্ছে আলাদাভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এখানে দেখো, এই স্তরে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই 3টি হচ্ছে খুবই প্রয়োজন, আর এগুলির এখানে দেওয়া রয়েছে। এগুলি রয়েছে কোথায়? বায়ুমণ্ডলের মধ্যে। এবার আরো অন্যান্য গ্যাস কিন্তু রয়েছে, সেগুলি কথা এখানে আর উল্লেখ করা হলো না। এবার বলা হয়েছে ভূপৃষ্ঠের বিশাল অংশ অধিকার করে আছে জল। ভূপৃষ্ঠের আমরা জানি বেশিরভাগ অংশটা হচ্ছে জল আছে, আর এই জলভাগটাকে বলা হয় বায়ুমণ্ডল, যেটাকে ইংরেজিতে হাইড্রোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের জল বিভিন্ন রূপে বিরাজ করছে, বিভিন্নভাবে রয়েছে এই জলটা। কোথাও রয়েছে বরফ আকারে, কোথাও রয়েছে জল, আর কোথাও হচ্ছে আবার জলীয় বাষ্প।
যেমন হচ্ছে কি মেরুদেশে কিছু জায়গাতে রয়েছে বরফ, এমনিতে সমুদ্রের মধ্যে রয়েছে জল, আর বাতাসের মধ্যে রয়েছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প হচ্ছে সেটাই যে জল বিন্দু বিন্দু কণাগুলি বাতাসের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেটাকেই বলা হয় জলীয় বাষ্প। এবার এখানের মধ্যে একটি বিষয় দেখো, গ্রিক ভাষায় লিথোস শব্দের অর্থ হচ্ছে পাথর, অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে বাষ্প, আর হুডোর শব্দের অর্থ হচ্ছে জল, এবং বায়োস শব্দের অর্থ হলো জীবন। তোমরা উপরে উল্লেখিত শব্দগুলো ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারবে কি? তো এখানে দেখো অলরেডি দেওয়া রয়েছে, এটা এর আগের ছিল কথাগুলি। এতটুকু পড়ার পর আমরা এখানে চলে আসার কথা ছিল। তো দেখো, লিথো দিয়ে আমরা লিথোস্ফিয়ার পেয়ে গেছি, অ্যাটমস দিয়ে আমরা পেয়ে গেছি অ্যাটমসফিয়ার, হুডোর দিয়ে আমরা পেয়ে গেছি হাইড্রোস্ফিয়ার, কিছুটা চেঞ্জ হয়েছে শব্দের মধ্যে, আর বায়োস দিয়ে হচ্ছে বায়োস্ফিয়ার, যেটা হচ্ছে আমরা একটু পরে পেয়ে যাবো এখানের মধ্যে বায়োস্ফিয়ার। তো নতুন শব্দ কিন্তু গঠন করা হলো এখানের মধ্যে। এইগুলি চলে গেল। এবার হচ্ছে এখানে এই তিনটি প্রধান পরিমণ্ডল ছাড়াও আরেকটি পরিমণ্ডল রয়েছে, সেইটি হলো জীবমণ্ডল। এই সংকীর্ণ মণ্ডলে পৃথিবীর মাটি, জল ও বায়ুর উপস্থিতি বিরাজমান এবং সকল ধরনের জীবের অস্তিত্ব দেখা যায়। একে বলা হয় জীবমণ্ডল, ইংরেজিতে হচ্ছে বায়োস্ফিয়ার। এবার এখানের মধ্যে একটি বিষয় রয়েছে, দেখে নাও। এই স্তরটা হচ্ছে খুবই অল্প পরিমাণ স্তর নিয়ে, কিন্তু এই স্তরের মধ্যে পৃথিবীর মাটি, জল, বায়ু এইগুলি রয়েছে, এগুলি বিরাজমান করছে। আর এই মণ্ডলের মধ্যে হচ্ছে সকল ধরনের জীবের অস্তিত্ব আছে, তাই একে বলা হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এবার এখানে চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন অংশটাকে বলা হচ্ছে, দেখে নাও। এই রয়েছে একটি চিত্র, যেখানে হচ্ছে উপরের এই যত জায়গাতে বাতাস রয়েছে, যেখানে যেখানে বাতাসটা রয়েছে সেটাকে অ্যাটমসফিয়ার বলা হচ্ছে। বায়োস্ফিয়ার যে যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে জীব পাওয়া যাচ্ছে, যেমন সমুদ্রের মধ্যেও জীব পাওয়া যাচ্ছে, এই জীব যত জায়গাতে পাওয়া যাচ্ছে তত জায়গাকে বায়োস্ফিয়ার বলা হচ্ছে। আর ল্যান্ড যতগুলি জায়গাতে রয়েছে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার, আর সমুদ্র বা যেখানে যেখানে জল রয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। সমুদ্র ধরে নাও, নদী ধরে নাও, এগুলো হচ্ছে হাইড্রোস্ফিয়ার আন্ডারে পড়ছে। হ্রদ, পুকুর যেগুলো হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এই সবগুলির জলকে একত্রিত নিয়ে সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এটা হচ্ছে একদম হচ্ছে লোয়ার লেভেলে রয়েছে। লিথোস্ফিয়ার রয়েছে তার মধ্যে উপরে কিছুটা অংশের মধ্যে, এই স্তরের মধ্যে রয়েছে কিছু কিছু জীবজন্তু, তো এটা হচ্ছে বায়োস্ফিয়ার। তার উপরের অংশটা অ্যাটমসফিয়ার বলা হচ্ছে। এবার হচ্ছে এখানে শিলামণ্ডলটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, যাকে লিথোস্ফিয়ার বলা হয়, লিথোস্ফিয়ার। এবার ভূত্বকের শিলাসমূহ এবং পাতলা মাটির স্তর শিলামণ্ডলের অন্তর্ভুক্ত। এখানে কি বলে যে ভূত্বকের শিলাসমূহ মিন্স পাথর সমূহ এবং হচ্ছে পাতলা মাটির স্তর যেগুলি রয়েছে সেগুলিকে শিলামণ্ডলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ সমূহ এই মণ্ডলেই পাওয়া যায়। এছাড়া বলা হয়েছে এই যে শিলামণ্ডল রয়েছে বা লিথোস্ফিয়ার রয়েছে, এখানে জৈব অজৈব পদার্থ সমূহ পাওয়া যায়। জৈব মানে হচ্ছে জীবিত জিনিস থেকে যে যে জিনিসগুলো আসে, যে অর্থাৎ জীবিত বস্তুর থেকে বা জীবিত জীব থেকে যে যে জিনিসগুলো আসে সেগুলোকে জৈব পদার্থ। অজৈব হচ্ছে যেগুলো হচ্ছে মৃত বা আর্টিফিশিয়ালি যেগুলি তৈরি করা হয় সেগুলি হচ্ছে অজৈব পদার্থ। এখানেই সকল জীব তাদের জীবন ধারণের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানগুলো পায়। কোন স্তরের মধ্যে? সেটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারের মধ্যে হচ্ছে জীবন ধারণের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানগুলি পেয়ে থাকি এই স্তর থেকে। তারপর রয়েছে ভূপৃষ্ঠকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মহাদেশ ও মহাসাগর, দুটি দ্বারা ভাগ করা যায়। ভূপৃষ্ঠে বিস্তৃত স্থলভাগ মহাদেশ এবং বিশাল জলভাগকে মহাসাগর বলা হয়। তো এখানে হচ্ছে ক্লাস 6 এর জন্য তোমরা দেখে নাও, এটা অলরেডি তোমাদের বইয়ের মধ্যে যেটা টেক্সট বুকের মধ্যে যেটা কালারিং করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই জায়গাটাকে গ্রিন করে দেওয়া হয়েছে, এই জায়গাটাকে গ্রিন করে দেওয়া হয়েছে। তো এখানের মধ্যেই দেখো যে যে জায়গার মধ্যে হচ্ছে মাটি রয়েছে
স্থলভাগ রয়েছে সেটাকে হচ্ছে মহাদেশ বলা হচ্ছে, আর জলভাগ যেখানে রয়েছে সেখানে মহাসাগর বলা হচ্ছে। চিত্র হচ্ছে 5.1 এতে প্রদর্শিত পৃথিবীর মানচিত্রটি লক্ষ্য করো। মানচিত্রতে দেখবে পৃথিবীর সকল মহাসাগর একে অপরের সঙ্গে যুক্ত, তাই সাগর ও মহাসাগরের জলতল পৃথিবীর সর্বত্র একই। সাগরের এই জলতলকে আমরা সমুদ্রপৃষ্ঠ বলে থাকি। জলের তল যে অংশটা রয়েছে সাগরের মধ্যে, যে জল আর জলের তলটা, সেটাকে সমুদ্রপৃষ্ঠ বলা হয়ে থাকে। তারপর দেখো, মহাসাগরগুলোর মতো পৃথিবীর সকল মহাদেশগুলো একে অপরের সঙ্গে যুক্ত কি, সেটা আমরা দেখে নেব পরবর্তী পেজের মধ্যে। তার আগে এখানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে চিত্রটা দেখে নাও। প্রথমে এখানে চিত্রটা রয়েছে, এখানে রোটেট করা যাচ্ছে না, তাই এর জন্য এইভাবে রেখে দিয়েছি, দেখে নাও। প্রথমে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা উত্তর আমেরিকা। এটি হচ্ছে একটি মহাদেশ, যেখানে একটা লাল রঙের অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর আমেরিকা। আর এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এখানে কিছুটা গ্রিন রঙের দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ, আবার হচ্ছে এশিয়া মহাদেশ। আর সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সব মহাসাগরগুলো রয়েছে, এগুলো হচ্ছে মহাদেশ সমূহ। এই যে হচ্ছে এখানে রেড রয়েছে, ইয়েলো রয়েছে, গ্রিন, ইয়েলো, এইগুলি যে রয়েছে, এই এক একটি হচ্ছে মহাদেশ। এখানে দেখতে পাচ্ছ আফ্রিকাও রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আফ্রিকা নয় অস্ট্রেলিয়া, আফ্রিকা এখানে রয়েছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো প্রতিটি মহাদেশ রয়েছে। এবার প্রতিটি দেশ একটি অপরটির সঙ্গে ততটা যুক্ত নয় ভালোভাবে, কিন্তু কিছুটা যুক্ত রয়েছে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে তার সাথে সে কানেক্টেড রয়েছে কিছুটা, এখানে আর কানেক্টেড নেই, কিন্তু এখানে তিনটি পরস্পর কানেক্টেড দেখতে পাচ্ছি। এখানে আমরা অস্ট্রেলিয়ার সাথে কানেক্টেড কিছুটা বলতে পারি, পুরোপুরি বলতে পারবো না। তো তারপর এখানে দেখে নাও, এবার বলা হয়েছে এখানের মধ্যে সমুদ্রপৃষ্ঠকে শূন্য ধরে, সমুদ্রপৃষ্ঠকে যদি আমরা শূন্য ধরি, জিরো ধরি, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর স্থলভাগের উচ্চতা পরিমাপ করা হয়। এবার হচ্ছে পৃথিবীর স্থলভাগের উচ্চতাটা পরিমাপ করা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে তাকে পরিমাপ করা হয়। বলা হয়েছে এখানে দেখেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848 মিটার উঁচু। সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার উঁচু। এবার রয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদের গভীরতা, সেটা হচ্ছে 11,022 মিটার। 11,022 মিটার। এটা হচ্ছে সমুদ্রের মধ্যে একটি গভীর, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম একটি স্থান। তারপর এখানে দেখে নাও, দেওয়া রয়েছে কি, এটি পৃথিবীর গভীরতম খাদ। তোমরা কি কল্পনা করতে পারো যে সমুদ্রের গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি? এটা দেখে নাও, এখানে হচ্ছে কি বলা হয়েছে, প্রথমত ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটি সমুদ্র। এখানে জল রয়েছে, এখানে জল রয়েছে, এখানে এই লেভেলে হচ্ছে পৃথিবী রয়েছে, যেটাতে হচ্ছে ধরে নাও সাধারণ মানুষ বসবাস করছে। এই লেভেলে সাধারণত মানুষ বসবাস করছে। তাহলে মাউন্ট এভারেস্টের, এখানে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেই মাউন্ট এভারেস্টের উচ্চতা। তো এখানে ধরে নাও কোথাও এক জায়গাতে এখানে ধরে নাও মাউন্ট এভারেস্ট পর্বতমালা রয়েছে। তো এই যে এখানে সমুদ্রপৃষ্ঠ, এই সমুদ্রপৃষ্ঠ থেকে তার এই উচ্চতা, এই যে এখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কি তার উচ্চতা, সেটা বের করা হয়েছে কত, 8,848 মিটার। আবার হচ্ছে এই যে এখানে বলা হয়েছে কি, মারিয়ানা খাদের যে গভীরতা, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদের গভীরতা রয়েছে 11,022 মিটার। তো এই জায়গা থেকেই কিন্তু হিসাবটা করা হবে, এই সমুদ্রপৃষ্ঠ থেকেই হচ্ছে তার গভীরতা। তো
মারিয়ানা খাদ যেটা রয়েছে সেটা হচ্ছে তার থেকে অনেক বেশি। উপর দিকে যতটা উচ্চতা আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে ধরছি, সমুদ্রপৃষ্ঠ থেকে ততটুকু নিচের দিকে হচ্ছে এই মারিয়ানা খাদের গভীরতাটা। এখানে একটি গর্তের মতো রয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে, সেই গর্তটাকে মারিয়ানা খাদ বলে নাম দেওয়া রয়েছে। তোমরা চাও যদি তাহলে তোমরা সার্চ করে নিতে পারো গুগলের মধ্যে, তখন তোমাদের সামনে কিন্তু ছবি চলে আসবে, দেখে নিতে পারবে। সেটাই হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান। মারিয়ানা ট্রেঞ্চ লিখে দিলেই তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি বলা হয়েছে কি, তোমরা কি কল্পনা করতে পারো সমুদ্রের গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি। সমুদ্রের, এখানে বলা হয়েছে সমুদ্রের গভীরতাটা হতে এই যে এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট, তার থেকে হচ্ছে বেশি কিন্তু গভীরতাটা। এবার হচ্ছে মহাদেশ সমূহ। মহাদেশ সমূহের মধ্যে দেখে নাও, পৃথিবীতে প্রধানত 7টি মহাদেশ আছে। এরা বিশাল জলভাগ দ্বারা বিচ্ছিন্ন। এই মহাদেশগুলো হলো, প্রথমে হচ্ছে এশিয়া, তারপর ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এইগুলি, এই হচ্ছে এখানে 7টি মহাদেশ আছে। এটা হচ্ছে কি চিত্র নম্বর হচ্ছে 5.1। এতে পৃথিবীর মানচিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে বেশিরভাগ স্থলভাগ উত্তর গোলার্ধে অবস্থান করছে। এবার হচ্ছে আমাদের এই যে পেজটা, এই পেজটা হচ্ছে তোমাদের পুরোপুরি উল্টো এখানে রয়েছে। আমি তোমাদেরকে এটা সঠিক করে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে বলছি আমি। তো এবার এখানে দেখো, এখানের মধ্যে তোমাদের জন্য এই পেজটা এবার ঠিক করে নিয়েছি, যেখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে। তোমরা নিশ্চয়ই জানো কোন দিকটা। প্রতি সময় যে কোনো ধরনের আমরা যদি ম্যাপ দেখি, তাহলে উত্তর দিকটা হচ্ছে এই দিকটা হবে, এই দিকটা হচ্ছে পূর্ব, আর এই দিকটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে দক্ষিণ। তাহলে আমাদের এখানে এই ম্যাপের মধ্যে বা এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটা হচ্ছে উত্তর, আর উত্তরের পাশে আমাদের যদি ঠিক মিডিল যদি এটা হয়ে থাকে, এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের উত্তর দিকটা, এখান থেকে উত্তর দিকটা হচ্ছে পুরোপুরি উপরের দিকটা, এই দিকটাকে উত্তর দিক বোঝাচ্ছে। তাহলে উত্তর দিকে দেখো স্থলভাগটা ঠিকই বেশি রয়েছে, এতটুকু জায়গার মধ্যে দেখে নাও স্থলভাগ বেশি, এই জায়গাতে হচ্ছে জলের পরিমাণ বেশি। এই যে নীল নীল অংশটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জল, আর বাকি এই যে এখানে হচ্ছে হলুদ, বেগুনি, তারপর হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছ গোলাপি, তারপর হচ্ছে এখানে সবুজ, লাল, এইসব অঞ্চলগুলি হচ্ছে স্থলভাগ। এগুলিতে অনেকগুলি দেশ রয়েছে। আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর লাস্ট এখানে দেখতে পাচ্ছ হোয়াইট রঙে দেখতে পাচ্ছ আন্টার্কটিকা। আন্টার্কটিকার মধ্যে হচ্ছে বরফ রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে সাদা রঙের দেখাচ্ছে এখানের মধ্যে। সাথে রয়েছে এখানের মধ্যে যদি আমরা ছবির মধ্যে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তারপর হচ্ছে ভারত মহাসাগর, আর এখানে হচ্ছে দক্ষিণের মহাসাগর। এগুলি দেখতে পাচ্ছ। এই মহাসাগর সম্পর্কে আমরা পেয়ে যাব পরবর্তীতে। প্রথমেই হচ্ছে এখানে রয়েছে এশিয়া। আয়তনের দিক দিয়ে বিভিন্ন মহাদেশগুলোর মধ্যে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে দেখাই যাচ্ছে যে এশিয়া হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে হচ্ছে আয়তনের দিক দিয়ে এশিয়া হচ্ছে প্রথম স্থান দখল করছে। এবার হচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 এই মহাদেশ দখল করে আছে। এক তৃতীয়াংশ জায়গা দখল করে আছে। এটার মানে বোঝাচ্ছে আমরা যদি মোট স্থলভাগের যত অংশ রয়েছে তার থেকে হচ্ছে 3 ভাগ করে দিলে 3 ভাগের থেকে 1 ভাগটাই হচ্ছে এই মহাদেশটা দখল করে ফেলেছে, এই এশিয়া মহাদেশ। এটি পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা পূর্ব দিকে পৃথিবীর অবস্থিত। তো আমরা জানি এখানের মধ্যে আমরা ভাগ করেছিলাম, আমাদের এটা যদি পুরোপুরি আমাদের মিডল হয়, এই যে প্লাসের এই জায়গাটা যদি মিডল হয়, তাহলে পূর্ব দিকটা হচ্ছে এই দিক পূর্ব দিক দেখতে পাচ্ছ। তো এই দিকটা হচ্ছে পূর্ব দিকে রয়েছে।
কর্কট ক্রান্তি রেখা এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই মহাদেশের পশ্চিম দিকে রয়েছে ইউরাল পর্বত। ইউরাল পর্বত রয়েছে। ইউরাল পর্বত এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে। ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। ইউরাল পর্বত যেটা, সেটা তোমরা এখানের মধ্যে কিছুটা হয়তো দেখতে পাচ্ছ। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরাল পর্বতমালা। এই যে অংশটা ইউরাল পর্বতমালা। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, হোয়াইট রংটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। হোয়াইট রং, এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরাল পর্বত। এই যে এখানে এটা হচ্ছে ইউরাল পর্বত। এটা হচ্ছে এই এশিয়াকে আলাদা করে দিয়েছে ইউরোপের সঙ্গে থেকে। এটা চলে গেল। তারপর রয়েছে, দেখে নাও এখানের মধ্যে, বাস্তবে এই মহাদেশ দুটি একটানা বিস্তৃত একটি ভূখণ্ড। দুটি একটানা মানে একসাথে সেই মহাদেশ দুটি রয়েছে যুক্ত। তাই এই ইউরোপ এবং এশিয়া ভূখণ্ডকে একত্রে বা একসাথে তাকে হচ্ছে ইউরেশিয়া বলা হয়। একসঙ্গে যুক্ত রয়েছে, পর্বত দ্বারা আলাদা করা রয়েছে বা বিচ্ছিন্ন করে রেখেছে, কিন্তু হচ্ছে একসাথে তারা জুড়ে রয়েছে। তাই এর জন্য এই দুটিকে ইউরেশিয়া বলা হয়। তাকে ইউরোপের আর এশিয়ারকে একসাথে ইউরেশিয়া বলা হয়। এবার হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবাহুল অঞ্চল ভারতের মৌসিনরাম প্রভৃতি এই মহাদেশে অবস্থিত। এইগুলি হচ্ছে এক একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমত হচ্ছে ইউরেশিয়া, সেকেন্ড হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, যেটা হচ্ছে পামির মালভূমি, তোমরা সার্চ করে নিতে পারো, PAMI আর পামির মালভূমি। তো এই যে পামির মালভূমি, এটা রয়েছে এই এশিয়ার মধ্যে। তারপর হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, যেটা ভারতের মধ্যে রয়েছে। ভারতের আবার হচ্ছে এটা মৌসিনরাম রয়েছে। তো এটা হচ্ছে এই মহাদেশের মধ্যে রয়েছে। এবার এখানের মধ্যে বলে রাখি যে এখানের মধ্যে মালভূমি তোমরা পাচ্ছ। মালভূমিটা হচ্ছে কিছুটা জায়গা সমতল, তারপর হচ্ছে আবার কিছুটা উঁচু, তারপর উপরটা আবার সমতল, তারপর আবার বাকি দিকটা হচ্ছে তার সমান। তো এটাকে মালভূমি বলা হয়ে থাকে। আর এমনি যেটা হচ্ছে সমতল, যেটা হচ্ছে পুরোপুরি সমানভাবে থাকবে, সেটা হচ্ছে সমতল ভূমি। আর বাকিটা হচ্ছে টিলাভূমি, টিলার মতো থাকবে, সেটা হচ্ছে টিলাভূমি। তো এখানের মধ্যে মালভূমি যেটা হচ্ছে সবচেয়ে উঁচু, আর সেই উঁচু মালভূমিটার নাম হচ্ছে পামির মালভূমি। আর এটা হচ্ছে পৃথিবীর এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এবার হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে ইউরোপ মহাদেশ। আয়তনে ইউরোপ মহাদেশটি এশিয়ার থেকে অনেক ছোট। এই মহাদেশ এশিয়ার পশ্চিমে অবস্থিত। এশিয়ার পশ্চিমে, এখানে আমরা যদি ম্যাপের মাধ্যমে দেখি, এশিয়া হচ্ছে এই জায়গাতে রয়েছে। এশিয়াকে যদি এবার আমরা মিডিল থেকে আমরা দেখি, তাহলে এশিয়ার কোন দিকে রয়েছে? এশিয়ার পশ্চিম দিকে রয়েছে। এটা হচ্ছে পশ্চিম দিক ছিল। এখানে আমরা প্লাসের মাধ্যমে এখানে দেখিয়েছিলাম যে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, তার মানে এই জায়গাটা হচ্ছে ইউরোপ। তো এশিয়ার হচ্ছে পশ্চিম দিকে রয়েছে। তারপর রয়েছে সুমেরু বৃত্ত, এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই মহাদেশটির 3 দিকটি সমুদ্র বেষ্টিত। পৃথিবীর মানচিত্রে দেখে এর অবস্থান নির্ণয় করো। দেখো এখানের মধ্যে এটা হচ্ছে সুমেরু অঞ্চল। এবার পৃথিবীকে আমরা একটা সুমেরু অঞ্চল আর একটা হচ্ছে কুমেরু অঞ্চল বলে থাকি। এইদিকে নিচের দিকটাকে কুমেরু। তো এটা হচ্ছে সুমেরু যে অঞ্চলটা রয়েছে তার আন্ডারের মধ্যে পড়ছে। আর তার দেখো এইদিকে হচ্ছে জল, এইদিকে হচ্ছে জল রয়েছে, এইদিকেও কিন্তু এখানের মধ্যে জল রয়েছে। তো তার 3টি দিকে হচ্ছে জল, একটি দিকে স্থল রয়েছে, যেদিকে হচ্ছে এশিয়া রয়েছে। এবার হচ্ছে আফ্রিকা। এশিয়ার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এশিয়ার পরই হচ্ছে আফ্রিকা রয়েছে। এটা এমন হতে পারে তোমাদের কাছে যে এশিয়া রয়েছে, এশিয়ার পর ইউরোপ বড়, তারপর আফ্রিকা,
তারপর হচ্ছে উত্তর আমেরিকা এমন নয়, এখানের মধ্যে ইউরোপটা এশিয়ার পরে দেওয়া রয়েছে, এই দিক থেকে যাচ্ছে বলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই দিকে যাচ্ছে, তাই এর জন্য এখানে দেওয়া রয়েছে, বা এমনিতেও দেওয়া রয়েছে। কিন্তু এই লাইনটাকে তোমাদের দেখে নিতে হবে। এশিয়ার পর পৃথিবী দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুব রেখা গিয়েছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি ধরা হয়। অক্ষরেখাটি বিস্তৃত, বিষুব বা 0 ডিগ্রি অক্ষরেখাটি বিস্তৃত। এই মহাদেশের একটি বিশাল অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধের মধ্যে অবস্থিত। আমরা 5.1 যদি দেখি বা 5.1 যে মানচিত্র রয়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এটি একমাত্র মহাদেশ যার উপর দিয়ে বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা এই মহাদেশে অবস্থিত, অর্থাৎ আফ্রিকা মহাদেশে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃথিবীর উষ্ণ মরুভূমি, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি, এটা হচ্ছে আফ্রিকায় রয়েছে, এটা আফ্রিকায় রয়েছে। আর হচ্ছে এমন একটি মহাদেশ যার মধ্যে দিয়ে হচ্ছে বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা এইগুলি গিয়েছে, এটা হচ্ছে আফ্রিকা। এখানেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এটাকে 0 ডিগ্রি ধরা হয়, এই যে বিষুব রেখা যেটা গিয়েছে এটা হচ্ছে পৃথিবীর ঠিক মধ্যে দিয়ে গিয়েছে, এটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর গিয়েছে, সেটা উপরে হচ্ছে এখানে কর্কটক্রান্তি রেখা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবার মকর ক্রান্তি রেখা। তো প্রতিটি রেখাই এখানে দেখতে পাচ্ছ আফ্রিকার মধ্যে দিয়ে কিন্তু চলে গিয়েছে। এই মহাদেশটি চারদিকে সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত। এখানে হচ্ছে এতে আমরা যদি অর্থাৎ 5.1 মানচিত্রে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ এই মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আফ্রিকার মানচিত্রে কোন দিক দিয়ে বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তা খেয়াল করো, অর্থাৎ তোমাদেরকে লক্ষ্য করার জন্য বলা হয়েছে। দেখে নাও, এই যে হচ্ছে এখানের মধ্যে। আর এখানে নীল নদ যেটা, সেটা এখানে স্পষ্টভাবে আসেনি, এই জায়গাতে রয়েছে নীল নদ, এখানে নীল নদ দেখে নাও। আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা, আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা এইদিকে গিয়েছে। এবার হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, 3 নম্বরে রয়েছে সেই উত্তর আমেরিকাটা। এটি দক্ষিণ আমেরিকার সঙ্গে সংকীর্ণ স্থলভাগ দ্বারা যুক্ত। এই সংকীর্ণ স্থলভাগটি হচ্ছে পানামা যুজক নামে পরিচিত, এটা হচ্ছে ইস্তেমাস অফ পানামা নামে পরিচিত। ইংরেজি ভার্সনটাও রয়েছে এখানের মধ্যে লেখা, দেখতে পাচ্ছ, ইস্তেমাস অফ পানামা নামে পরিচিত। এটা হচ্ছে উত্তর আমেরিকা সঙ্গে যে দক্ষিণ আমেরিকা মিলিত রয়েছে সেই সংকীর্ণ অঞ্চলটার নাম। এখানে তোমরা চিত্রের মাধ্যমে এখানে দেখতে পাবে, এই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এই যে যুক্ত হয়েছে এই ছোট্ট এই অংশটার নাম হচ্ছে যুজক, আর এই যুজকটার নাম হচ্ছে পানামা যুজক। আমাদের এখানে এই যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে প্রণালী যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত যে অংশটুকু রয়েছে সেটা। এই মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এটি 3টি মহাসাগর দ্বারা বেষ্টিত। তোমরা কি মহাসাগরগুলির নাম জানো? তারপর হচ্ছে বিশাল রকি পর্বতমালা ও বিখ্যাত তৃণভূমি পেইরি এই মহাদেশে অবস্থিত। এটা হচ্ছে কোন অঞ্চলের মধ্যে রয়েছে? সেটা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে কি রকি পর্বতমালা রয়েছে এখানের মধ্যে, আর হচ্ছে পেইরি তৃণভূমি, যেখানে হচ্ছে শুধুমাত্র ঘাস রয়েছে এই পেইরি অঞ্চলটার মধ্যে, সেটার নাম হচ্ছে পেইরি। আর রকি পর্বতমালা পেয়েছি। আর হচ্ছে এখানে ছিল 3টি মহাসাগরের নাম উত্তর আমেরিকার। আমরা এখানে 3টি মহাসাগরের নাম আমরা জানতে পারবো। প্রথমেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ উত্তর আমেরিকা হচ্ছে এটা। আর রকি পর্বতমালাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে রকি পর্বতমালা।
প্রশান্ত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে তার এই দুটি দিকে, আর অপর একটি দিকে হচ্ছে সুমেরু মহাসাগর রয়েছে। তো এই হচ্ছে 3টি সাগরের নাম, যেটা হচ্ছে উত্তর আমেরিকার 3 দিকে রয়েছে। আর রয়েছে এখানে বিশেষ বিশেষ যেগুলো মনে রাখার বিষয়, সেটা হচ্ছে রকি পর্বতমালা আর পেইরি তৃণভূমি। এবার হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই মহাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ দিকে অবস্থিত দক্ষিণ আমেরিকা। এখানে নামেই বোঝা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকা মানে দক্ষিণ দিকে, উত্তরেরটা হচ্ছে উত্তর দিকে অবস্থিত, তাই এর জন্য এটাকে উত্তর আমেরিকা বলা হচ্ছে। তোমরা বলতে পারবে কি এই মহাদেশের পূর্ব ও পশ্চিম দিকে কোন দুটি মহাসাগর অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ এই মহাদেশের পশ্চিম দিকে বিস্তৃত এবং উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। এই মহাদেশের পৃথিবীর বৃহত্তম নদী আমাজন অবস্থিত। তো আমরা এর আগে আমরা পেয়েছিলাম আমরা নীল নদ পেয়েছিলাম। নীল নদ ছিল পৃথিবীর দীর্ঘতম নদী। এখানে দুটি বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুটি বিষয়। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, দীর্ঘতম, লম্বায় লংগেস্ট রিভার বলতে পারি আমরা পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে নীল নদ। আর এখানের মধ্যে আমরা একটি পেলাম বিষয় যা, সেটা হচ্ছে এই মহাদেশেই পৃথিবীর বৃহত্তম নদী আমাজন অবস্থিত। এই আমাজন নদীটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় রয়েছে, আর দীর্ঘতম নদী যেটা হচ্ছে আফ্রিকায় রয়েছে। এবার হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, সবচেয়ে ছোট মহাদেশ। এই মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই মহাদেশটি চারিদিকে সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত, এই জন্য একে দ্বীপ মহাদেশ বলা হয়। তাহলে এখানে আমরা বিশেষ একটি মনে রাখার একটা টপিক পেলাম, যেটা হচ্ছে দ্বীপ মহাদেশ কাকে বলা হয়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে। এবার হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকার মধ্যে হচ্ছে এখানে শুধু বরফ রয়েছে, তাই এখানের মধ্যে হচ্ছে কোনো ধরনের লোক বসবাস করে না স্থায়ীভাবে। তো আমরা এটা পড়ে দেখিনি। এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই বিশাল মহাদেশটির প্রায় মাঝখানে দক্ষিণ মেরুবিন্দু বা কুমেরুবিন্দু অবস্থিত। দক্ষিণ মেরু অঞ্চল তথা কুমেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় সারা বছরে এই মহাদেশ পুরো বরফে আবরণে আবৃত থাকে। এখানে কোনো স্থায়ী জনবসতি নেই। তবে আন্টার্কটিকায় অনেক দেশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। আমাদের দেশ ভারতও সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এগুলো হলো মৈত্রী ও দক্ষিণ গাঙ্গোত্রী। তো এখানে দেখে নাও গঙ্গোত্রী, এখানে গঙ্গোত্রী রয়েছে, দক্ষিণ গঙ্গোত্রী, যেটা হচ্ছে একটা গবেষণা কেন্দ্র হিসেবে সেখানে স্থাপন করা হয়েছে। তো এটা হচ্ছে কি পৃথিবীর একটি প্রান্তের দিকে পড়ে গিয়েছে আন্টার্কটিকা মহাদেশটা, যেখানে হচ্ছে সারা বছর এখানে রৌদ্রের ভাগটা কম পড়ে বা সূর্যের আলোটা কম পড়ে, যার জন্য এখানে বরফ থাকে সারা বছর। তাই এর জন্য এখানে হচ্ছে বেশিরভাগ ঠান্ডা, আর তাই এখানের মধ্যে স্থায়ী কোনো জনবসতি নেই। তো এই ছিল তোমাদের এখানে মহাদেশ সম্পর্কে। আর এখানে ছিল প্রথমে আমরা পড়েছিলাম যে এখানে পৃথিবীর মণ্ডলগুলি নিয়ে, পৃথিবীর মধ্যে কোন কোন মণ্ডল রয়েছে সেটা সম্পর্কে। তো পরিমণ্ডল নিয়ে, এখানে হচ্ছে পৃথিবীর প্রধান পরিমণ্ডল, তো প্রধান পরিমণ্ডলগুলি এখানে দেখে নিলাম। আর তারপর ছিল এখানের মধ্যে মহাদেশ সম্পর্কে। আর পরবর্তী একটি অন্য ভিডিওতে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মহাসাগর সমূহ, এইগুলি আমরা এই টপিকগুলো এখানে পড়ে নেব।